গেল, হ্যাঁকাতি করে একা চলে গেল। আমি কি আর মেয়ে পাবো না? পাড়ার ছেলেদের বললাম একটা মেয়ে দেখবো, তোমার বয়স হয়ে গেছে, খুব বয়স হয়েছে, 64 বছর বয়স, খুব বয়স হয়েছে, মেয়ে পাবো না। সকালে সেদিন দোকানে যাবো, মাথার চুলটা একটু কলপ করবো আর মেয়ে খুঁজে খুঁজে বেড়াবো। আমি নাকি মেয়ে পাবো না, রেস্ট নিয়ে নি, সকালে বেরিয়ে যাবো। সংসারের কথা কি বলবো? আমার স্বামী সারাক্ষণ ফোন ফোন আর ফোন, এই ফোন ফোন করে না আমার সংসারটা পুরো শেষ করে দিল। আজকে সব কথা আমার মামার শ্বশুর কাছে বল, দেখেছ আমার মামার শ্বশুর ঘুমাচ্ছে দেখো, একেবারে যেন বলা দেখি, একবার ডেকে দেখি, মামা ও মামা, মামা গো। তোমার মামির স্বপ্ন দেখছিলাম, ভোর বেলা এসে আমার হলদি খাওয়াচ্ছে। মা ওই বলছিলাম রাগ করি, কি ভুলবার বলে ফেলেছি, রাগ করি, কি হয়েছে? দেখো মামা, তোমার এই গুণধারে ভাগ না, তুমি কিছু বলবে না, ওর ব্যবস্থা করতে হবে। কি হয়েছে? কোথায় একটা ফোন করে? কটা ফোন মারা দিন? 5টা। একটা ছেলের 5টা ফোন? একটা ছেলের 5টা ফোন? আমার বাড়ি কি করে বললি? ছেলেটা আজ বাড়িতে আসুক, একটা ব্যবস্থা করে দিয়ে তবে আমি ছাড়বো। নিশ্চয়ই বলো ভালোবাসো একাধিক জনকে, বিদাহীন ভাবনা করে নিজেকে ঠকিও না, চিৎকার করে বলো বারবার I love you, I love you, I love you। একে অন্য প্রেমের গান, একে অন্য প্রেমের সুর, একে অন্য প্রেমের গান, একে অন্য প্রেমের সুর। শোনা 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 জানলে জানো না, কোনা জানালে আছে একে অন্য প্রেমের গান, একে অন্য প্রেমের সুর, একে অন্য প্রেমের গান, একে অন্য প্রেমের সুর, একে অন্য প্রেমের গান, একে অন্য প্রেমের গান। দাদা কথায় আছে, মানব জনম দুর্লভ জনম, এ জনম চলে গেলে আর পাওয়া যায়। আমি যখন পৃথিবীতে একবার জন্মগ্রহণ করেছি, প্রত্যেক মানুষের যদি ভালোবাসা দিয়ে যাও, তাই 5টা ফোন 35টা মেয়ের সঙ্গে কথা বলি, তার মধ্যে 10টা কানা 15টা ঘোড়া, বাদবাকি সব ভালো। তা কানা ঘোড়া বলে তাই ভালোবাসার ইচ্ছা নেই, সবার ভালোবাসার ইচ্ছা আছে। তা আমার জীবনের প্রতি কাজে কানা ও ঘোড়া বোড়া সবাইকে সমান ভাবে ভালোবাসা দেবো, কাউকে দুঃখ দেবো না। হ্যাঁ হ্যালো জিতেছি, তোর কটা ফোন বললে? 5টা ফোন। কটা ফোন করিস? 35 জায়গা। বাহ, কন্ট্রোল ক্ষমতা তোর ভালো আছে বলে দেখাচ্ছি। বলবো কি দেখতে খারাপ, কেন বাড়িতে অশান্তি করছিস বলতো? কে অশান্তি করলো? কি কেন অশান্তি করছিস বল? আচ্ছা মামা, মানুষ যদি মানুষকে ভালোবেসে ফোন করে, ফোনটা ধরতে পারবো না? ওরা তোমার ভালোবাসা ফোন করে কেন? আমি তোমার ভালোবাসি না? এতদিন যদি তুমি আমার ভালোবাসি, কুলে একটা সন্তান আসতো, বাজে লক্ষ্য থাকা। এদের মেন গন্ডগোল, এদের মেন গন্ডগোল, সব বুঝতে পেরেছি এদের মেন গন্ডগোল। সেটা সবাই জানে, এটা আমাদের মেন গন্ডগোল। 5 বছর বিয়ে করেছি, 5 বছরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করেনি, মানে প্রবলেম আছে। আমি কি করবো? সব তোমার দোষ, সব তোমার দোষ। ও সন্তান সঙ্গে ভাঙাটি ঘুরে গেলে এই সব তো দোষ, সব তোর দোষ। খাদ্য কার? হ্যাঁ তোর। গুন্ডা গাইবে কার? তোর। সেটা দেবো একবার। সব তোমার বাবা মা দোষ, সব তোমার বাবা মার দোষ। একদম বাবা তুলে না, একদম আউল তুলবে না, আউল করে ফেলে দেবো একদম। সারা সংযোগ করো যথেষ্ট পরিমাণে, আমি তোমার মামা শ্বশুর। চেনো কোন মুহূর্তে কি করে দেবো? চেনো না তো মাথা আউট বিশুটা? চেনো না তো? কামড়ে দেবে মামা শাশুড়ি মরে যাওয়ার পথে মাথা আউট বিশুটা। রান্নার ব্যবস্থা করে যাও, রান্নার ব্যবস্থা করে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ফিরে এসে দেখি জানো তোমার এইগুলো খারাপ কাজ না, ফোন করো বন্ধ কর। সব এই যে ঠাকুরদার ঠাকুর, হ্যাঁ গোড়ায় গন্ডগোল, যাকে বলা হয় তারের ডিস্টার্ব। ওই যে ফোন ঢুকেছি, সেটা পরের নিয়ম কত ম্যানেজ করে বলবেন? ওই ফোন ঢুকেছে, ও ভাই ফোনে থেকে চুম দেবো, ওইদিকে মেয়েটা দাঁত পড়ে যাবে। হ্যাঁ চুমের গতিখানা দেখে না। আরে ভগবান তো দিয়ে মা মানে ভাত করে খাই যায়। আমার কি ইচ্ছা হয় না, মামা মামি মরে যাওয়ার পর আমার কেন ভয় বলতে।
সামনে দাঁড়িয়ে হাফ আসতে কত মেয়ের সুখের ফোন করে বাবা দিল্লি থেকে ফোন করে। হ্যাঁ দিল্লি থেকে মনে দূরে চলে গেছি 6 বছর প্রেম করি চোখে দেখি। হ্যাঁ তো ফোনে ফোনে ভালোবাসা দিয়ে যায় তোর স্টাইল খারাপ দেখে যাওয়া। হ্যাঁ হ্যালো আচ্ছা কে রিয়া ও মাই সুইটি তোমার সকালবেলা তরকারি আর রুটি তুই মা বলে ছেড়ে খাই আর খেয়ে বলি ও গ্যাসের ট্যাবলেট আছে তো। হ্যাঁ ফোনটা 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 হ্যাঁ হ্যালো হ্যালো বাবা আমি যাবো বাড়াবাড়ি যাচ্ছে না লাইন ধরে রেখে ভাবলে তো বাচ্চা ছেড়ে মামা 23 বছর বয়স আমি ওর মামার কন্ট্রোল ক্ষমতা ভালো যাবো। শুয়ে পড়তে সে অনেক প্রেম করবে। হ্যাঁ দেখতে তো গাড়ি বেরোচ্ছি তো টাকা বেড়ে যাবো। হ্যাঁ স্করপিও নিয়ে যাবো। হ্যাঁ টাকা নি হ্যাঁ বাবা কন্ট্রোল কর বাবা। হ্যালো হ্যাঁ ওই বৃষ্টি হয়েছিল না রাস্তা ভিজে গেছে স্লিপে পড়ে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ ওই আমার হ্যামসাম দেখতে তো সব না বলে মাইনে আমি তোর মামা রে সব্বন আজকে প্রেম করবে দেখো ওরা কালকে পাশে পাড়াতে শুয়ে আছে সেই সময় কারেন্ট চলে গেছে অন্ধকার তা পাঁচ বিড়াল থেকে কাপড়ে পেশাব করে ফেলে সে আবার নাই প্রেম করবে। প্রতিদিন সকালবেলা পেপার খুলে যায় 60 বছর পুরোদের বিয়ে হচ্ছে তা মামা যদি 64 বছর গতি দাদা 60 বছর পুরোদের কেন বিয়ে হবে না। যাই হোক মামার ঘাড়ে একটা চাপিয়ে দিয়েছি তবু আছে 34টা জীবনে প্রতি কাজে প্রত্যেক মানুষকে ভালোবাসা করছি সমান ভাই ভালোবাসা দিয়ে যাবো। না শুনলে শুনো না বাবা মাথা খারাপ করে দিল দাদা একটা মত মাথা খারাপ করে দিল বলে আমি তোর ভালোবাসি তোমার ছাড়া বাঁচবো না খেতে গেলে ফোন ঘুমাতে গেলে ফোন কিন্তু আমি যে হিজড়ি এই কথাটা ওর কাছে বলা যাবে না বললে ভুঁ করে শুনমান আর এই গলার টোন চেঞ্জ করে মেয়ে গলায় কথা বলতে হবে তবে বুঝবে আমি একটা সত্যি সত্যি মেয়ে ছেলে ও আমার ঠিকানা দিল কাশীনগর নামলাম এবার কোথায় যাবো দেখি ওই মত কখন ঘন্টা করে ও বাবা দেখো বলতে বলতে ফোন করে কিন্তু এই গলায় কথা বলা যাবে না এই গলায় কথা বললেও বুঝতে পারবে হিজড়ি টোন চেঞ্জ করতে হবে। হ্যালো হ্যালো এই তুমি কোথা? হ্যাঁ আমি ওই তো সাড়ে পাই কিন্তু আমি তো কাশীনগর বাজারে। এ বাবা অত পিছিয়ে নামলে কেন? আমি কি করবো? তুমি আগে আসো আগে ছোট ধরে আগে আসো বলি দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ বলি আমি সাড়ে পাই যাবো। তুমি তাড়াতাড়ি আসো না তোমার দেখার জন্য মনটা ছটফট করছে। হ্যাঁ আমি তো তোমার জন্য সাড়ে পাই অপেক্ষা করছি। বাবা এমন করে কথা বলছি যে পুরোপুরি মিষ্টি মিষ্টি। হ্যাঁ আমি তো ভেলি করে দিলাম আমি রসগোল্লা। কি তুমি রসগোল্লা? হ্যাঁ তবে আমি তোমার দাঁড়ি পারলাম। সত্যি তোমার সাথে আমি কথাই বলে পারবো না কিন্তু আমাকে বলে শোনো না। হ্যাঁ বলো। আমি
ওই সাতবাড়ি নামছি, ওখানে তুমি দাঁড়াবে? হ্যাঁ হ্যাঁ, আমি সাহেব বাবু বলে আসছি। না তো আমি রাস্তা ঘুরে ফেলবো, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্লিজ ঠিক আছে। একাই ভালো লাগছে না, লাগে না, কোনোদিন লাগে না। হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো। হ্যাঁ যাচ্ছি, আসো। এই টোটো টোটো যে, এই টোটো, এই বাবা এই মোরকে সরে যা উঠি। হ্যালো হ্যাঁ তার কিসে বলছি? বাবা, তুমি কি করে ফোনটা ব্যবহার করো বলো তো? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো আমি কি বলছি? বলো। ওই যে সাহেবাড়ি আছে না, হ্যাঁ ওইখানে নামছি। হ্যাঁ, তুমি ওখানে কোথায় আছো? মেশিনের উপরে বসে আছি। মেশিন মানে উপরে বসে আছো? হ্যাঁ হ্যাঁ, এই টোটাই এই তোর ভাড়া কত রে? 15 টাকা। এই সরে যা পাঠান করে। হ্যালো, এই শোনে না, হ্যাঁ বলছি তুমি সকালবেলা টিফিন করেছো? হ্যাঁ, খালাখানে পাঁচটা মেরে চলে এসেছি। বাবা এটা পুরো খাইয়া মারলে। হ্যালো হ্যালো, হ্যাঁ পান্তা খেয়েছো? হ্যাঁ। না না, মানুষ শুনেছি গল্প করে যে পান্তা খেলে নাকি মানুষের শরীর ঠান্ডা হয়। হবে তো। আচ্ছা বেশ, কিন্তু তুমি তো আমার দেখোনি। না, তুমি আমার দেখলে তুমি আমার চিনতে পারবি। তুমি কি পরে আছো? আমি একটা নীল রঙের শার্ট পরে আছি। আবার ওই কার গলে সব করতে গেলে জানো? ঠিক আছে বাবা। আরে বাবা, স্কান নয় স্কান। ওই কার গলে যে কোনো একটা হবে আর কি। ঠিক আছে, আমি কি বলি বলো। ওই যে মেশিন ম্যান আছে, হ্যাঁ ওই ভ্যানের উপর তুমি যে বসে আছো, হ্যাঁ হ্যাঁ ওই মানুষটা কি তুমি? হ্যাঁ হ্যাঁ সব দেখতে। এই শোনো বাবা, তোমার তো পুরো সালমান। এই হেঁটে দেখতে। ঠিক আছে, তুমি আমার দেখো, তুমি আমার দেখে তুমি পুরো পাগল হয়ে যাবে। পাগল হলে হবে না, মাথা ঠিক রাখতে হবে। ঠিক আছে, শোনো আমি যাচ্ছি। হ্যাঁ? হ্যাঁ, এসো। সামনেই তো কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফোনটা কাটবে না, আমি যাচ্ছি। না না, ফোন ধরো চলছি। যে দেখবে পাগল করে দেবে। হ্যাঁ হ্যাঁ। আমার সোনা বন্ধু রে, তো তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় বন্ধু, দিনে রাইতে তোমায় বন্ধু, তুই যা মরি রে। সোনা বন্ধু রে, কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, কোথায় রইলা রে? বন্ধুরি, মোবাইল আমার খোলা আছে বল, জেনারেল কল। মোবাইল আমার খোলা আছে বল, জেনারেল কল। তোমায় দেখে বাচ্চ মনের বল, বন্ধু রে, তোমায় দেখে বাচ্চ মনের বল, বন্ধু রে, কোথায় খালি টাইম করে জল। এই তুমি সেই নয়, আমি সেই নই। মানে তুমি ফোন করেছো? হ্যাঁ। চলো চলো চলো। এসব বলতে পারবো কই? বাবা রে, কপালে একটা জিনিস উঠেছে আমার গো। আমার দেখতে কেমন? একদম বানর। এটা কিন্তু খুব বাড়ি দিয়েছি। আমার ওই বাচ্চাগুলো তাই বড় হয়েছিল না, সেইভাবে মাথা ফুল সব উঠে সাদা হয়ে গেছে। ইয়ে বাবা, তোমার দাঁতে পোকা ধরো। বাচ্চাগুলো প্রচুর হারে দুধ খেতাম, সেইভাবে দাঁতে পোকা ধরে। ইস, তোমার গালের থেকে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। খুব গন্ধ বেরোচ্ছে। তুমি দাঁত মাজো না? 1 বছর মাঝি। কেন? ইচ্ছা করে মাঝি। সকালে ওঠো গো, ব্রাশ করো গো, এক্সট্রা ঝামেলা, সময় পাই না। আচ্ছা, তুমি যে খাবারগুলো খাও, হ্যাঁ। যে ভাত পান্তা গুলো খাও, আচ্ছা। ও তো গালের মধ্যে পচে গ্যাস হয়। হ্যাঁ, তা তোমার কোনো খারাপ লাগে না? কোনো অসুবিধা নেই, যেটার পথ ধরে সেইটাই বেরিয়ে চলে যায়। মানে গ্যাস হয় না? কেউ ঝগড়া করে না? আমি তো ম্যানেজ করি সব। আচ্ছা ঠিক আছে, আমি কি বলি বলো। আচ্ছা, বলছি লেখাপড়া শিখেছো? লেখাপড়া? হ্যাঁ লেখাপড়া? হ্যাঁ। বিএস সেকেন্ড ইয়ার। কমপ্লিট? না না, আনকমপ্লিট। মানে ফেল করো তো? প্রচুর হারে ফেল করি। মাস্টারদের কথা আমি শুনবো, কখন পাস করবো কখন ফেল করছি আমার ব্যক্তিগত ব্যাপার। ওনাদের কথা শুনে আমি লেখাপড়া শিখে পাস করে আর পাগল হয়ে রাস্তা আমার ছুটি করি আর মানে নিজে নিজে মাস্টার? নিজেই সব। ঠিক আছে বাবা, জানো বলছি বাড়িতে কি করা হয়? আর 70টা মশায় চড়াতো। কার বসছে তোরা? আমার মোষ আমি চড়াই। পা থেকে বলছি আমি তো মহিষা শুনছি। আর বলতে ওটা বলতে শোনো, হ্যাঁ যাকে ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ সে কি করলো? হ্যাঁ। জানো তো? না, আসল কথা হলো বলো। যার মন ভালো তার সব ভালো। বাহ
গুড কথা। এই গুড নয় গুড, আমার গা কামড়াচ্ছে, কি যেন হয়েছে, গা যেন কামড়াচ্ছে। ও কামড়াবে। একটা কথা বলি, বল। আমার পছন্দ তোমার হেভি গা কামড়াচ্ছে। ঠিক আছে, আমার কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ যদি সেই প্রশ্নগুলো ঠিক মতো উত্তর দিতে পারো, হ্যাঁ। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ, শুরু কর। তাহলে এই ফার্স্ট বল। ধরে নাও আমি সুখ, তুমি শাড়ি। তুমি বাস, আমি লরি। না, তুমি আমার বাড়িগুলো না, বাড়ির মধ্যে ভিড় হয়। আমার লরি লাল বালি লোড হয়, ইচ্ছা মতো লোড হয়, রাস্তায় নেমে যায়, আবার 3 তলা হয়। মানে প্রচুর হাই। 10 ফুট 15 ফুট ইচ্ছা মতো লোড হয়। ঠিক আছে, হ্যাঁ। এই আমার দ্বিতীয় প্রশ্ন। বল। ধরে নাও আমি জল, তুমি নদী। আমি ঘোদা, তুমি ভুজি। ভগবান সৃষ্টি করে পাঠিয়েছে, কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। বাবা, তুমি আমার বুঝি বলছো কেন? আমার খারাপ, আমি খুব খারাপ। তোমার হেভি দেখতে। তুমি ভাত, আমি তরকারি। এসো এবার এনজয় করি। বাবা, তুমি কি আমার ছেড়ে দেবে না? গা কামার যা তোমার খেয়ে নেবো। বলছিলাম ওই সকালে টিফিন করেছো? বাবা কোথায় টিফিন করবো রে সোনা, টাইম পাইনি রে বাবু, খেতে খেতে চলে সময় পাইনি রে বাবা। এই মোর কোথায় যাচ্ছে? বলি শোনো, তুমি পরে টিফিন করে নেবে। কোথায় যাচ্ছে? পালিয়ে কোথায় যাচ্ছি? আমার জন্য এরকম বলা শুনি কি বলা? আমার গলা শুনে ভয় পাচ্ছি। আমি বলি শোন, আমার বাচ্চা জীবন তোমার বলে রাখবো। মনে কর আমি বিষ্ণু পিয়া, তুই নিমা। তুই থাক, আমি পালা। এই বুঝেছি, ছুটে তুই ফোন করেছিস আমার সঙ্গে চল। এর তো নেগেটিভ পজিটিভ সব ঠিক আছে, মাঝখান দিয়ে ফিউজটা উড়ে চলে হেভি জিনিস একবার। আমার ভালোবাসা দিতে এসছো, যতক্ষণ না ভালোবাসা দেবে পুরো টাক ফাটিয়ে দেবে একবার। তারা কোনো সম্ভাবনা নেই। বৌমা, বৌমা ছুটে আসে। আমি তো জানি এরকম কিছু একটা ঘটবে। ও বাবা, এই ভাঁটি গুলগুল করে কথা গেল। এই মুখ ছাড়া কথা বলবি, এই কি করবি? এই তোর কিছু মুখ ধরে ঘোরাবো। বুঝেছি, পেট কেটেছি গাছের ঝুড়িতে। শোনা রে, হালকা তুমি ভাবছো কেন সপ্তাহ দিতে? ওমা, তোর পায়ে গড়, আমার ভাগনা চাই মরে যাও রে। না না, মামা তো বুড়ো হয়ে গেছে তো লিভারটা ডাউন, একটু চাঙ্গা হয়ে যায়। মামার খেজুর গাছ বাড়িতে গেলে কষ্ট হয়, কিন্তু যত বেগ কাটা তো রস পাওয়া যায়, গুঁড়ো পাওয়া যায়। তা কেটে যাও, রস গুঁড়ো দুটোই লুটে নাও। বুঝেছি, পেট কেটেছি গাছের ঝুড়িতে। এই, হালকা তুমি ভাবছো কেন সপ্তাহ দিতে? বাবা, কেন মারলি? কেন মারলি? তোকে আঙুল ঢুকে দেবো একবার। ভালোবাসা দিতে এসছো, তোকে ভালোবাসা দেবে হাড় ভেঙে ফেলবে। আর এক চ্যানেলে ছবি দেখলে ভরে না তো চোখ। কি আমাকে সাব্বাস বলে সাব্বাস গমে তো রগলে। বাবা কি ভাষা রে? বাবা, এই একলা সব শেষ করে দেবে রে। হ্যাঁ, দাদা কি বললাম, আমি কি ভালো মেয়েকে বলে সাদা কালো টিভি, ও আর দেখা যাবে না বলে টিভিটা চলে গেল, এবার কালা টিভি ছবি দেখি। তা ছবি দেখবে, ছবি দেখে যাও। এক চ্যানেলে ছবি দেখলে ভরে না তো চোখ। সঞ্জরাত হচ্ছে দুপুর হিন্দুদের ভালো। কেন মারলি? ও মামা কেন মারলি? দাদা আমি দেখছি বারবার হিজড়ি বলছে। তুই হিজড়ি কার বলিস? আর একবার বল, তোর মুন্ডু ধরে ঘষে দেবো। দুধ কলা দিয়ে আমি পুষেছি কালকা। আর বাজারের সেরা জিনিস হবে তো মায়েলা। ইন্টারন্যাশনাল খেলাড়ি নাম করা হলো। কি ভাষা রে? আর দিও না শোনা, এবার গা বলিছে বমি হবে, মানুষ কত সহ্য করবে? মামা আমি এতদিন ফোন করছি, এমন জিনিস আমার ভাগ্যে আজ টাকা ছাড়ার মেশিন তো।
তুই মা ভাড়া বলে তারপর টাকা ছেড়ে চলে আসবি, বসে বসে খাবো। দুধ কলা দিয়ে আমি পুষেছি কাল বাজারে হবে তো মায়েরা কেন দাদা নেই হিজড়ি বলছে, তুই হিজড়ি কার বলিস? তুই আমার কাছে ফোন করছিস কেন? আগে ধরে তুই গোড়ার বেটা মনিস না? এই তুই গোড়ার বেটা তুই একটা মদ্য লোক মেয়ের সাথে ঘুরছিস কেন? একটা বেটা ছেলে মাথা চুল বড় করে কাজ করে ঘুরছিস। খোঁজ রাখ কথা। দাদা কি বলবো, পাড়া যদি একটা হিজড়ি ঢুকেছে তার সঙ্গে 5টা মেয়েটা ঢুকবে, এরকম কপ্প করে বেড়াচ্ছে। আমি এই খোঁজ রাখ একা করে দাঁত ফেলে দেবো। খোঁজ রাখ কথা। রাস্তার লোক তোমার ঠিক হয়ে জানো তো? কেন? একটা মেয়ে ছেলেকে হাত দিচ্ছ। গোড়ার বেটা অনিস তো, অনিস তো আমাদের পাড়া গোড়ার বেটা অনিল কি সুন্দর বুট বুট করে আমার বাড়ির সম্বন্ধে যেত। হ্যাঁ, সাইবর সিরাপের মোটা একা চলে না। আমি করে বলবো না। হ্যাঁ, ও হেভি লাগছে তো বাবা, কি সুন্দর লাগছে দেখো বাবা রে। মানুষ জন্ম নিয়েছে মরতে পারতো। দাদারা কথা আছে, যদি একটা নারী যদি মান যায় 1000 নারী মান যায়, যদি একটা পুরুষের মান যায় 1000 পুরুষের মান যায়। তাই এদের মধ্যে এই মেনেসার জন্য আমাদের পুরুষের সব মাথা হেড হয়ে যাচ্ছে। এরা এমন করে টোন করে কথা বলতে বউকে ফেলে এদের কাছে যেতে হবে। আর এদের মধ্যে এই মেনেসার মধ্যে কত শশা সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আর এদের মধ্যে মেনেসার মধ্যে সারা আমাদের কত শিল্পীও নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে পাড়া দেখি না চুল কেটে সোন পাবড়ি খেয়ে নেবো একবার। মুখটা দেখ, মুখটা দেখ, ওই রাগে শরীর কাঁপতে হয়ে যায়। একা চলে না। খোঁজরা কথা ই করে করে বেড়ায় না। কোন সময় যদি তোর যদি একটা দেখি কাজ কমাটি ফেলে দেবো। খোঁজরা কথা ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে ফোনটা করে ডেকে এনেছে অপমানটাই করলি। আমি বলি হ্যালো কথা বলা নিয়ে করি চলে যাচ্ছি, তবে মামা ভাগনার উনি বৌমা আজকের পর থেকে যদি 3 জনের নিউ বলে স্টেশনে কারোর দেখা পাইনি, ওই স্টেশনের গায়ে মুন্ডু ধরে আসবো। গেলে মাথা করবে না। গড়িয়া যাবো কেন? জামতলা থেকে সাহেব বাড়ি দিয়ে জামতলা যাবো না, যাবো না, গলিয়ে যাবো না। মাথায় তো কিচ্ছু নেই, মরুভূমি হয়ে যারা গাছও পর্যন্ত নেই, এত ঘুর কেন? তুই একটা মদ্য লোক, সে তো একটা মদ্য লোক। হ্যাঁ, এরকম গপ্প করে বেড়াচ্ছে। বিশ্বাস কথা মাথা ছিল বুঝতে পারিনি। বৌমা কি দেখতে খারাপ? বাড়িতে কোনো যদি অশান্তি করেছি দাঁত কমাটি ফেলে দেবো। খোঁজরা কথা। বাংলার গাছ যদি বেবে করে রক্ত বলি বেবে করে, যেমন মামা তেমন ভাঙা যাওয়া চলে যায়। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তুই কোনো যদি অশান্তি করে দাঁত করে ফেলো কিনি না। বন্ধ করে আমি নিয়ে যাই। তোলা তো পারছি না। সময় না তুমি তোমার মতো স্বামী, তোমার মতো স্বামী মুখ দেখতে পারি না। সোনালি, প্রাণ থাকলে প্রাণী হয়ে যায়, কিন্তু মনুষ্যত্ব না থাকলে কোনদিন মানুষ হয়ে যায়। তুমি আমার স্ত্রী, কোনদিন ওকে ভালোবেসে জিজ্ঞাসা করোনি যে আমি বাড়ি থাকতে কেন তুমি অন্য মেয়ের কাছে ফোন করো? এটা বলো তো কেন? উনি ভালোবাসেনি সবসময় সন্দেহ করতে। তুমি বলতে পারো। যেমন তোমার মার ইচ্ছা আছে, আমারও বাবার ইচ্ছা আছে সোনালি, কিন্তু বাবার সময় আমার জীবন তো অনেকদিন আগে হারিয়ে গেছে। যখন বয়স 12 বছর আমার বাবা মা দুজন একসাথে মারা যায়। আমার মামার কাছে আমি মানুষ, হঠাৎ সামন্তের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সামন্তের গাড়ি সময় ধাক্কা মারে, আমি রাস্তার মাঝে পড়ে যাই। রাস্তা লোক আমার ঘুরিয়ে হাসপাতালে ভর্তি করে, আমার সঙ্গে চিকিৎসা করা হলো, আমার অপারেশন করা হলো। ডাক্তার আমার বললো যে তুমি জীবনে বিয়ে করতে পারবে, তুমি করলে বাবা হতে পারবে। তাই বাবার সময়টা আমার বুকে মাঝে এখন ডুবে ডুবে কাঁদে সোনালি। তাই আমি সবার কাছে ফোন করে বলি, তোমাকে তোমরা আছো, আমার সন্তান দত্তক দাও গো, আমি জীবনে বাবা ডাক শুনতে চাই, তোমরা আমার সন্তান দত্তক দাও, আমি জীবনে বাবা ডাকে শুনতে চাই। আকাশ, তোমার এত বড় ছোট্ট তুমি আমার কাছে ফোন করলে? ও তুমি বা বলে দিলি কেন? তুমি তো আমার ভালোবাস না। তুমি যদি আমার ভালোবাসতে না তো তোমার সব তুমি আমার কাছে বলতে। আমার এই জীবনে আমি রাখবো না, আমার জীবন আমি শেষ করে দেব। সোনালি, সংস্কৃত একটা ভাষা আছে, যদি রং হৃদয়ং তব যদি রং হৃদয়ং মম। হিন্দি একটা ভাষা আছে, জিন্দগি বাঁধবি তো জিন্দগি সাধবি। বাংলা একটা কথা আছে,
তুমি আমার, আমি তোমার। যেমন সাতটি রং একত্রিত না হলে কোনো নামধনী হয় না, তোমার মানুষের জীবনে হাসি, কান্না, দুঃখ, বিরহ, যন্ত্রণা না থাকলে যদি ভালোবাসা যায় না সোনালি। তাই আমার হৃদয় চিন্তা তোমার দেখাতে পারতাম তোমায় কতটা ভালোবাসি, তুমি নিশ্চয়ই বিশ্বাস করতে।